গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখবেন, আপনাদের কাজে লাগবে। আজকে আমি আমার কাশ্মীরি রেড অ্যাপেল কুল গাছ, সেই গাছের প্রুনিং করার আদর্শ সময় কখন এবং কিভাবে প্রুনিং করতে হবে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুধু আমার কুল গাছ নয়, প্রত্যেক কুল গাছে কুল কখন প্রুনিং করতে হয়, কখন রিপোর্টিং করতে হয় এবং কিভাবে প্রুনিং করতে হয় সেটাই শেয়ার করছি। চলুন তাহলে সঙ্গে থাকুন। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার ছাদ বাগানে কাশ্মীরি রেড অ্যাপেল কুল গাছ। এই বছর এই গাছে প্রচুর পরিমাণে কুল হয়েছিল এবং কুল খেতেও খুব ভালো। যারা নিয়মিত আমার ভিডিও ফলো করেন তারা নিশ্চয় দেখেছেন যে এই গাছে আমার কতগুলো কুল হয়েছিল। তো এবার কথা হচ্ছে যে এই যে কুল গাছের সকলেই জানেন যে কুল খাওয়ার পরে কুল শেষ হয়ে গেলে আমাদের গাছটিকে প্রুনিং করতে হয়। তো প্রুনিংয়ের আদর্শ সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত। এই 2 মাসের মধ্যে আমরা কুল গাছ প্রুনিং এবং রিপোর্টিং দুটিই করতে পারি। প্রুনিং করার কারণ হচ্ছে যে কুল গাছের ডালপালা শাখা প্রশাখা কেটে দিলে পরের বছর আরও 2 গুণ 3 গুণ হারে আমাদের গাছে কুল ধরবে। কারণ যে সকল ডালপালাগুলো আমরা ছেটে দিব সেখান থেকে আরও অনেক নতুন নতুন ব্রাঞ্চ এবং শাখা প্রশাখা বেরোবে। আর কুল গাছ অনেকেই জানেন যে কুল গাছের নতুন ডালেই কিন্তু কুল বেশি হয়। তাই কুল খাওয়ার পরে আমাদের কুল গাছের হার্ড প্রুনিং এবং রিপোর্টিং করতে পারি। কিন্তু আমি এই গাছটিকে এখন রিপোর্টিং করব না, কারণ এই গাছটি আমার খুব বেশি বয়সের গাছ নয়, 2 বছর বয়স হয়েছে একে লাগানো। এই গাছটিকে আমি একটি 20 লিটারের প্লাস্টিকের জারে লাগিয়ে রেখেছি। তো আজকে আমি এই গাছটিকে হার্ড প্রুনিং করে দিব। চলুন দেখি কিভাবে প্রুনিংটা আমি করছি। প্রথমে আমরা কি করব, প্রথমে এই রকম একটি ধারালো কাটার নিতে হবে। এই কাটারের সাহায্যে প্রথমে কি করব, এই যে দেখছেন অনেক ছোট ছোট ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলোকে আগে কেটে দেব। আর একটা কথা আপনাদের বলি যে কুল গাছ কাটার আদর্শ সময় হচ্ছে যখন কুল খাওয়া শেষ হয়ে যাবে। তারপরে দেখবেন কুল গাছে এই দেখুন কচি পাতা বেরোবে। এই যে ছোট ছোট কচি পাতা, এই কচি পাতা আসলেই তখন আমাদের গাছটিকে কিন্তু প্রুনিং করতে হবে। তাহলে প্রথমে আমি এই ছোট ব্রাঞ্চগুলিকে কেটে দিচ্ছি। এই দেখুন আমার এই গাছে এত কুল হয়েছিল, আমাকে কিন্তু প্রচুর সাপোর্ট দিতে হয়েছিল। প্রথমে এই ছোট ছোট যে ডাল আছে সেগুলো আমি কেটে দিচ্ছি। এই দেখুন ভিউয়ার্স, মোটামুটি ছোটোখাটো ডালগুলো আমি কেটে ফেলেছি। দেখুন কি শক্ত। এই যে এইভাবে প্রথমে ছোট ছোটোগুলো কেটে নিলে তাহলে বড় ডালটা কাটার সুবিধা হবে। এই দেখুন ছোট ডালটা প্রথমে কেটে নিলাম। এবার এই যে ছোট ছোট ডালগুলো কাটা হয়ে গেল, এবার এই গাছটিকে আমি গোড়া থেকে 1-1.5 ফুট রাখবো
রেখে বাকি অংশটা কেটে দিব। কিন্তু এটা কাটারও কিন্তু একটা নিয়ম আছে। কোন জায়গাটা কাটবো দেখুন, আমি এই গাছটার এই যে এটা হচ্ছে মেন ডাল, আর এদিক থেকে এটা হচ্ছে মেন ডাল। তো সব সময় ডালের এটা হচ্ছে একটা, দেখুন এটা একটা গিট, এই যে এটা একটা গিট বা নোট যাই বলুন না কেন, এটা মানে এটার নিচের অংশ কাটবো না, এটার উপরের অংশটা কাটবো। কিভাবে এটা কাটবো, 90 ডিগ্রি কোন অ্যাঙ্গেলে কাটবো, যাতে একদম মানে গোল না হয়, আবার কাটতে গিয়ে ছিলে না যায়, এইভাবে কাটতে হবে, অ্যাঙ্গেল করে কাটতে হবে। দেখি আমার এই কাঁচিটাই কাটছে কি না, না হলে আমি একটা কাটার এনেছি, সেই কাটারে কাটবো। এই দেখুন দেখুন আমি এই জায়গাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলাম। এবার দেখুন এইখানে নোট আছে বা গিট যাই বলুন না কেন, এই গিটের নিচে নয় উপরটা কাটছি। এই যে এইভাবে কাঁচিটাকে ঠিক বাঁকা করে এই রকম করে, এই যে এটার উপরের অংশটা একটু উপরে হবে। এবার এটা কাটার জন্য আমার কিন্তু এই কাঁচিতে হবে না, আমি এর জন্য একটা এই যে এটা বলছে কাতি, এই কাতি আমি কিনে এনেছি। এই কাতির সাহায্যে এটা কাটতে হবে। এই দেখুন পুরো গাছটি আমি হার্ড প্রুনিং করে দিয়েছি, আপনাদের দেখায়। এই দেখুন শুধু এই অংশটুকু রাখলাম। এবার কি করতে হবে, এবার এই যে কাটা অংশগুলো, এই যে দেখছেন এই কাটা অংশগুলোতে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। আমার কাছে সাপ ফাঙ্গিসাইড আছে, সেটা আমি লাগাবো। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা হলুদ গুঁড়ো, হলুদকে জলে গুলে মোটামুটি মানে একটু মোটা করে লাগিয়ে দিবেন। আর নিচে যে এই ডালটা দেখছেন, এই ডালটা আমি রেখে দিলাম, কারণ আমার মা কাকিমারা আগের মানুষেরা বলতো যে গাছে ফল থাকলে সব পাড়তে হয় না, দু একটা পাখির জন্য রাখতে হয়, আর সব ডালও কাটতে হয় না। যখন 10-15 দিন পর আমার এই কুল গাছের যখন কচি কচি পাতা বেরোবে, তখন আমি কি করব, এই ডালটা কেটে ফেলে দিব। আর এখন আমি এই গাছে কোনো রকম খাবার প্রয়োগ করব না। যখন এই গাছে নতুন নতুন কচি পাতা আসবে, তখন আমি কি পরিচর্যা নিব সেটা পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন আমি সাপ ফাঙ্গিসাইড একটা প্লেটে গুলে নিয়েছি। এবার যেখানে যেখানে কাটা অংশ রয়েছে সেখানে আমি এই ফাঙ্গিসাইডটা ভালোভাবে এই যে লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক না করে। এই দেখুন আপনারাও এভাবে লাগিয়ে দিবেন। এরপরে গাছটিকে মানে 2 দিন ছায়া জায়গায় রাখতে পারলে ভালো, কিন্তু আমার গাছ মানে অনেক ভারী এবং ছায়া জায়গায় রাখার মতো পজিশান নেই, তাই আমি এখানেই রাখবো। আপনাদের গাছ যদি ছোট হয় তাহলে আপনারা চেষ্টা করবেন এই প্রুনিং করার পরে গাছটিকে 2 দিন ছায়া জায়গায় রাখতে। তো নিশ্চয় ভিডিও দেখে বুঝে গেছেন প্রুনিং করার আদর্শ সময় কোনটি এবং কিভাবে হার্ড প্রুনিং করতে হবে। ভিডিওটি আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।